এভাবেই অর্থ ব্যয় করে ফুসফুস পোড়াচ্ছেন ধূমপায়ীরা, যার ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি মরণব্যাধি, ক্যান্সার সহ শারীরিক বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন ধূমপান করা ব্যক্তিরা, এমনকি মৃত্যুও হচ্ছে অনেকে। সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী ধূমপানজনিত কারণে মৃত্যুর জরিপ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের এই জরিপে দেখা গেছে বিশ্বে প্রত্যক্ষ ধূমপানের কারণে বছরে প্রায় ৮০ লাখ মানুষ মারা যান, পরোক্ষ ধূমপানে মারা যান আরও প্রায় ১৩ লাখ মানুষ। স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের এক গবেষণায় উঠে এসেছে বাংলাদেশের চিত্র। তাদের দেয়া তথ্য অনুযায়ী প্রত্যক্ষ ধূমপানজনিত কারণে বাংলাদেশে প্রতি বছর মারা যান ১,২৬,০০০ মানুষ, আর পরোক্ষ ধূমপানের কারণে মৃত্যু হয় আরও ২৫,০০০ মানুষের। বাংলাদেশে তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে এত মানুষের মৃত্যু ও আক্রান্তের চিত্র দেখলেই বোঝা যায় এই অঞ্চলে তামাকের চাহিদা কতটা বেশি। বৈশ্বিক এক জরিপে দেখা যায় পৃথিবীর ১৯৩টি দেশের মধ্যে তামাক ব্যবহারে বাংলাদেশের অবস্থান অষ্টম। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের ২০২৩ সালের জরিপে বাংলাদেশের ধূমপায়ীর সংখ্যা ৪% বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশে তামাক ব্যবহার করে প্রায় ৪০% মানুষ, যা ২০১৯ সালের হিসেবে ছিল ৩৫%। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পুরুষের পাশাপাশি নারী ধূমপায়ীর সংখ্যাও দিন দিন বাড়ছে। ৬০.৬% পুরুষের পাশাপাশি ১৭.৭% নারী ধূমপানের সঙ্গে জড়িত। বছর ঘুরে বছর আসতেই বাড়তে থাকে তামাক সেবীর সংখ্যা। এ কারণে তামাক কোম্পানিগুলোর জন্য লোভনীয় হয়ে উঠেছে বাংলাদেশ।